আসসালামু আলাইকুম। আমরা আজকে ভেক্টরের আবার আরেকটা আলোচনা নিয়ে সামনে হাজির হয়েছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ভেক্টরের গুণন। ভেক্টরের গুণন। এখন ভেক্টরের গুণন বলতে কি বোঝায়? ভেক্টরের গুণন বলতে বোঝা হচ্ছে যে একটা ভেক্টর রাশিকে আমি একটা ভেক্টর রাশি দ্বারা গুণ করতে পারি, আবার একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারাও গুণ করতে পারি। তাহলে ভেক্টর গুণন প্রক্রিয়াটা হচ্ছে আমাদের পাঠ্য বইতে যে আলোচনা আছে সে আলোচনার আলোকে দুইভাবে করা যায়, মানে দুই প্রকার। একটা হচ্ছে যে ভেক্টর রাশির সাথে স্কেলার রাশির গুণন, একটা হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির গুণন। ভেক্টর রাশির গুণন, তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে ভেক্টরের যে গুণন প্রক্রিয়াটা আছে সেই গুণন প্রক্রিয়াটা হচ্ছে কি দুই রকম। একটা হচ্ছে কি আমরা যদি একটা ভেক্টর রাশির সাথে আরেকটি স্কেলার রাশির গুণ করি তাহলে একটা রেজাল্ট পাবো, আবার যদি একটা ভেক্টর রাশির সাথে আরেকটা ভেক্টর রাশি গুণ করি তাহলে আমরা কি আরেকটা রেজাল্ট পাবো। এখন আমাদের যে রেজাল্ট বা ফলাফল কি আসবে সেই রাশিটা নির্ভর করে হচ্ছে আমি কেমন গুণ করতেছি। যেমন আমরা প্রথম যে উদাহরণটা, মানে প্রথম যে টপিক, যে একটা ভেক্টর রাশির সাথে একটা ভেক্টর রাশির গুণ, মানে একটা স্কেলার রাশির গুণ। ধরলাম কোন একটা এম ভরের বস্তুর সাথে বস্তুকে আমি এ পরিমাণ কি দিলাম, ত্বরণ দিলাম, তাহলে এটার রেজাল্ট কি আসে? এফ ইজ ইকুয়াল টু কি এম এ, তাই না? এখানে এম হচ্ছে স্কেলার রাশি আর এ হচ্ছে ত্বরণ, এটা কি ভেক্টর রাশি। তাহলে এই ক্ষেত্রে আমি কি করছি যে একটা ভেক্টর রাশির সাথে আমি কি একটা স্কেলার রাশি গুণ দিছি, যার ফলে গুণফলটা আমি কী পাইছি, বল পেয়েছি। সে বলটা কি রাশি? ভেক্টর রাশি। আবার আমি করতে পারি একটা ভেক্টর রাশির সাথে আমি কি আরেকটা ভেক্টর রাশি কি করতে পারি, গুণ করতে পারি। এখন একটা ভেক্টর রাশির সাথে আমি আরেকটা ভেক্টর রাশি কী করতে পারি, গুণ করতে পারি। এখন সেই গুণ ফলটা কি ভেক্টর পাবো না স্কেলার পাবো সেটা নির্ভর করে হচ্ছে কি গুণের প্রকৃতির উপর। তাহলে ভেক্টর গুণনকে মূলত পক্ষে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে আমার ডট গুণন বা ডট প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট। আমরা যদি বাংলা বলি এর নাম কি, স্কেলার গুণফল। স্কেলার গুণফল কি ভেক্টর গুণফল। এই তোমার ক্রসকে বলা হয় ভেক্টর, ক্রস প্রোডাক্ট বলা হয় কি ভেক্টর গুণফল, আর ডট প্রোডাক্ট বলা হয় কি স্কেলার গুণফল। এখন আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু পর্যালোচনা করব যে ক্রস গুণফল কি এবং কি ডট গুণফল। এখন আমরা আলোচনা করব হচ্ছে স্কেলার গুণফল নিয়ে। এখন স্কেলার গুণফল কি, আগে আমরা যদি স্কেলার গুণফলের সংজ্ঞাটা যদি চিন্তা ভাবনা করি বা সংজ্ঞাটাকে যদি বলি, সংজ্ঞায় আমার বলা আছে যে দুইটা ভেক্টরের গুণনে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায় তখন সেই গুণনকে কি বলা হয়, কি আমার স্কেলার গুণন। এখন এই স্কেলার গুণফলের মানটা কেমন হবে? এই স্কেলার গুণফলের মানটা হবে ভেক্টর দুইটার মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের সমানুপাতিক। বিষয়টা আমি আরেকটু সহজভাবে বলি যে ধরো আমার কাছে এ একটা ভেক্টর আছে এবং কি বি আর একটা কি আছে ভেক্টর আছে এবং এদের মধ্যবর্তী কোণ কত, থিটা। তাহলে এ এবং বিকে যদি আমি ডট করি যে এ ডট বি, এ ডট বির মানটা কি হবে, এর মান এবং বি এর মান এবং এদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের কি কস থিটার যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে কি আমার এ ডট বি গুণফলের ভ্যালুটা। একে স্কেলার গুণফল কেন বলা হলো?
কারণ এই দুইটা রাশিকে ডট গুণ করার ফলে আমরা যে রেজাল্ট পাচ্ছি এই রাশিটা হচ্ছে কি একটা স্কেলার রাশি, এই জন্য একে কী বলা হয়, কি আমার স্কেলার গুণফল বলা হয়। ঠিক আছে, এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে গুণফলটা আছে সেই গুণফলটা তিনটা বিষয়ের উপর নির্ভরশীল, এ ভেক্টর, বি ভেক্টর এবং কি এদের মধ্যবর্তী যে কি কোণ, সেই কোণের উপর কি করে ডিপেন্ড করে। এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করি যে এ ডট বি, এ বি কস থিটা। এবার আমি যদি এর ভ্যালু যদি 0 বসাই, আলটিমেটলি সব কিছুর ভ্যালু কী আসবে, 0 আসবে। বির ভ্যালু যদি 0 বসাই, আলটিমেটলি সব কিছুর ভ্যালু কী আসবে, 0 আসবে। এখন তাহলে বাকি রইল হচ্ছে কি থিটা। এখন আমি যদি থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি বসাই দিই, 0 ডিগ্রি বসালে কি হয়, তাহলে এ ডট বি, এ বি কস 0 ডিগ্রি, কস 0-র ভ্যালু কত 1, তাহলে এ বি অর্থাৎ এ ডট বির মান কত এ বি, মানে এ ডট বিকে গুণ করলে যে মানটা পাওয়া সেটা কি দুইটা ভেক্টরের মানের গুণফলের সমান। আবার থিটার ভ্যালু হলো যদি 90 ডিগ্রি বসাই, তাহলে কি আসে এ ডট বি, এ বি কজ 90, তাহলে এ বি কজ 90-র ভ্যালু কত 0, আলটিমেটলি মান কত আসতেছে 0। তাহলে আমরা বুঝতে পারলাম থিটার ভ্যালু 90 মানে কি, যে এ এবং বি পরস্পরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, অর্থাৎ কি পরস্পরের সাথে কীভাবে লম্বভাবে অবস্থান করতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে লম্বভাবে অবস্থান করতেছে দুইটা ভেক্টর, তখন তাদের মধ্যবর্তী কোণের ভ্যালু কত আসে, উত্তর হবে কি 90 ডিগ্রি। অথবা আমরা এইভাবে বলতে পারি যে দুইটা ভেক্টরের ডট গুণফল 0 হয় কখন, যখন দুইটা ভেক্টর পরস্পর কি থাকে লম্বভাবে অবস্থান করে। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি। এখন আমরা আরেকটা বিষয় একটু চিন্তা করি, সেটা হচ্ছে যে ধরলাম আমাদের কাছে এ একটা ভেক্টর আছে যার ভ্যালু কত এ এক্স আই, মানে ভ্যালু বলতে মানে এটার ত্রিমাত্রিক বিশ্লেষণ এ ওয়াই জে এ জেড কে। বি আর একটা ভেক্টর আছে, এটা কি বি এক্স আই বি ওয়াই জে বিজেড কে। এখন আমি চাচ্ছি এই দুটো ভেক্টরের ভিতর কি করতে, ডট গুণফলের মানটা বের করতে বা ডট গুণফল করতে। সেটা আমরা কীভাবে করব আসুন জেনে নেই। এটার ডট গুণফলের মানে প্রক্রিয়াটা হচ্ছে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ দিব, যে সহগের সাথে যে সহগ গুণ, কে এর সাথে কি কে গুণ, মাঝখানে কী চিহ্ন হবে, একটা যোগ চিহ্ন হবে শুধু। তাহলে এ এক্স bx, ay by, az bz। এখন বলতে পারো যে ভাইয়া আমি এখানে আই জে কে এই ভ্যালুগুলো কোথায় গেল, বা আমি এটাকে কেন এখানে ইউজ করলাম না সেটার ব্যাখ্যা আমি এখন দিব। আমরা একটু আগে এ এবং বি এর ভেক্টরগুলোর কী করছি, ডট গুণ করছি। আমরা গত ক্লাসে বা গত লেকচারের মধ্যে একটা জিনিস শিখেছিলাম যে একক ভেক্টর এক্স অক্ষ বরাবর আই, তারপর ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কি কে, তিনটা একক ভেক্টর শিখছিলাম না, যে এক্স অক্ষ বরাবর কি আই, ওয়াই অক্ষ বরাবর কি জে এবং জেড অক্ষ বরাবর কি কে ভেক্টর। এখন আমি যদি এগুলার ভিতরে যদি আমি ডট গুণ করি, গুণফলটা কি হয় আমরা একটু করে দেখি। তাহলে আই ডট আই অর্থাৎ কি আমি আই অক্ষের সাথে আই অক্ষের কী করব, ডট গুণ করব। তাহলে আয়ের ভ্যালু কত 1, এ এর ভ্যালু কত 1, কারণ আমরা একক ভেক্টর সংজ্ঞা থেকে জানি যে ভেক্টরের মান এক একক তাকে কি একক ভেক্টর বলে। আইও তো একটা একক ভেক্টর, জিও তো একটা একক ভেক্টর, এর জন্য কি 1 1। আর যেহেতু একই অক্ষে কাজ করতেছে তখন তাদের মধ্যবর্তী কোণ কত আসে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি 1 1 1 কত 1 আসছে। তাহলে অনুরূপভাবে আয়ের সাথে আই গুণ করলে যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি জে ডট জে ইজিকল কত হবে 1 হবে, কে ডট কে এর ভ্যালু কত হবে 1 হবে। বুঝতে পারছো আমার কথা? ঠিক এই কারণেই আমরা
আয়ের সাথে আয়ের ডট গুণ করলে আলটিমেট মান কি আসে? 1 আসে। জের সাথে যে গুণ করলে 1 আসে, কে এর সাথে গুণ করলে 1 আসে। এখন 1 দেওয়াও যা না দেওয়াও কি একই কথা বোঝায়। এখন বুঝতে পারছো যে কেন ভাইয়া আই জে কে এখানে কেন ইউজ হলো না? এখন আমি একটু চিন্তা করি যে আমি আই আর জে যদি ডট গুণ করি, আই ডট জে, তাহলে 1 1, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, তাহলে 1 1, কস 90 ভ্যালু কত? 0, আলটিমেট কত আসছে? 0। তাহলে আই ডট আয়ের ভ্যালু কত তো আসছে? আই ডট জে এর ভ্যালু কত আসছে? 0। তাহলে আয়ের সাথে জে যদি ডট গুণ করে ভ্যালু আসবে কত? 0। জে এর সাথে কে করলেও 0, কে এর সাথে আবার আই গুণ করলেও কি আসবে? আলটিমেট 0ই আসবে। তাহলে বলতে পারি যে আই ডট জে সমান, এটা সমান 0, জে ডট কে এটার ভ্যালু কত? 0, আবার কে ডট আই এটার ভ্যালু কত আসবে? 0, কারণ দুইটা অক্ষ পরস্পর কীভাবে থাকে? লম্বভাবে অবস্থান করে। এই জন্য এই দুইটার মান কি আসে? আলটিমেটলি 0 আসে। এটাই হচ্ছে আমার ক্রস ডট গুণন বা স্কেলার গুণনের নিয়ম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা একটা উদাহরণ দেন, যে এই ডট গুণনের একটা উদাহরণ। এই ডট গুণনের একটা উদাহরণ হচ্ছে কাজ, যে ডাব্লিউ ইকুয়াল কত? এফ এস কস থিটা আছে না? এই কাজ হচ্ছে ডট গুণনের সবচেয়ে সুন্দর একটা উদাহরণ, কারণ এই কাজের নির্দিষ্ট কোনো ওইভাবে কি দিক ফিজিক্সের ভাষায় উল্লেখ করে নাই। কাজ হচ্ছে একটা কী রাশি? স্কেলার রাশি। এই জন্য কাজ হচ্ছে কি আমার ডট গুণনের অন্তর্ভুক্ত। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। আগামী দিন আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ক্রস গুণন। সেই ক্রস গুণনের আলোচনা আবার আগামী দিন বা সামনের কোনো একটা লেকচারে আমি দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।